হত্যা, এটি বাংলা, এর আরবি হচ্ছে কতল। কতল শব্দটি কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় ব্যবহার হয়েছে। কতল, হত্যা। পৃথিবীর সবচেয়ে জঘন্য পাপ হচ্ছে মানব হত্যা, মানুষ মারা, মানুষ খুন করা। সুতরাং কতল মানে হচ্ছে হত্যা, কতল করা, হত্যা করা। ইসলামী শরীয়ত পরিভাষায় কতল হচ্ছে যখন কোনো ব্যক্তি বিধিবিধানের বাইরে অন্য কোনো ব্যক্তির জীবন নিয়ে নেয়, তখন তাকে হত্যা হিসাবে অভিহিত করা হয়। একজন মানুষ আরেকজন মানুষকে ইসলামের বিধিবিধান ছাড়া ন্যায়সঙ্গত নয় অন্যায়ভাবে কাউকে কারো জীবন চিনিয়ে নেওয়াকে, শেষ করে দেওয়াকে হত্যা বলে। ইসলাম ধর্মে কোরআন ও হাদিসে এই জাতীয় হত্যাকে হারাম ঘোষণা করেছেন। মানুষ মারা হারাম, সন্ত্রাসী করা হারাম। ইসলামের সন্ত্রাস এবং জঙ্গিবাদ ইসলামের সাথে সম্পর্ক নাই, সন্ত্রাসের সাথে ইসলামের সম্পর্ক নাই, জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্ক নাই। জঙ্গি, সন্ত্রাস, হত্যা এগুলো ইসলাম হারাম ঘোষণা করেছেন। পৃথিবীতে যত পাপ আছে, কবিরা গুনাহ, কবিরা গুনাহের শ্রেষ্ঠ গুনাহ হিসাবে আমরা মনে করতে পারি মানব হত্যা, এক ভাই আরেক ভাইকে হত্যা করা, এক মানুষ আরেক মানুষকে হত্যা করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাবাইরুল ইসলাম বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুস। এই হাদিসে বড় বড় 4টি পাপের কথা বলা হয়েছে, কবিরা গুনার কথা বলা হয়েছে। আল কাবাইর, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এক আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে সিজদা করা, গায়রুল্লাহর নামে মানত করা, গায়রুল্লাহর গায়বীকে বিশ্বাস করা, গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া, শিরক, মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, ক্ষমার যোগ্য করা। এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। 2 নম্বরে ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। যে সন্তান মা বাবার অবাধ্য, মা বাবার কথা মতো চলে না, মা বাবাকে হুমকি ধমকি দেয়, মা বাবার নাফরমানি করে, কবিরা গুনাহ। এজন্য কোন সন্তান যেন মা বাবাকে কষ্ট না দেয়, মা বাবার নাফরমানি না করে। মা বাবার নাফরমানি গুনাহ কবিরা গুনাহ, শ্রেষ্ঠ গুনাহ। এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। অথচ অনেক যে যুবক আছে, অনেক সন্তান আছে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, কবিরা গুনাহ। 3 নম্বরে ওয়া কাতলুন নাফস, কাউকে হত্যা করা, মানুষ মারা, কবিরা গুনাহ। 4 নম্বরে ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা সাক্ষী দেওয়া, টাকা পাওয়ার আশায়, ক্ষমতা পাওয়ার লোভে, গাড়ি বাড়ি পাওয়ার লোভে আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া, বিচার কার্যে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, কবিরা গুনাহ। আল কিযবু উম্মুল কুরুব, মিথ্যা হচ্ছে সকল পাপের জননী। সুতরাং এই হাদিসে 5টি কবিরার কথা, কবিরা গুনার কথা বলা হয়েছে। তার মধ্যে একটি কবিরা গুনাহ হচ্ছে হত্যা, মানব হত্যা, মানুষ হত্যা করা, মানুষ মারা। বর্তমান যুগে গোটা বিশ্বে, বাংলাদেশে হত্যা বাড়ছে নাকি কমছে? বাড়ছে।
দিন দিন হত্যা বৃদ্ধি পাচ্ছে। একজন মানুষ আরেকজন মানুষকে পাথর মেরে থেতলে করে মৃত্যু নিশ্চিত করার জন্য আবার যে জবাই করবে। এই যে গতকালের ঘটনা আপনারা দেখেন, সাংবাদিকহীন একজন সাংবাদিকও নিরাপদ নয় বাংলাদেশে। সাংবাদিকের কাজ হচ্ছে রিপোর্ট তৈরি করা, মানুষের কাছে সত্য মিথ্যা উপস্থাপন করা, এটাই হচ্ছে সাংবাদিকের পেশা। কেউ যদি অন্যায় করে সাংবাদিক রিপোর্ট করবে, এটাই তার পেশা। তাই বলি যে তাকে খুন করবেন, হত্যা করবেন, ইসলাম তাই অনুমতি কাউকে দেন নাই। মানুষ হত্যা তো দূরের কথা, এই কথা বলা পর্যন্ত জায়েজ নাই। আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করব, এভাবে হুমকি দেওয়াটাও ইসলামে হারাম ঘোষণা করেছে। মারার তো দূরের কথা, আমি তোমাকে মারবো, এই কথা বলা জায়েজ নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা উসফুরান বিগাইরি হক বা মান কাতালা উসফুরান আবাথা, যে কেউ অন্যায়ভাবে অনর্থ কোন চড়ুই পাখিকে হত্যা করল, সাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াওমাল কিয়ামah, সেই চড়ুই পাখিও কিয়ামতের দিন আল্লাহর দরবারে নালিশ করবে। একটা পশু, একটা পাখি হত্যা আল্লাহ অনুমতি দেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পাখিও অন্যভাবে হত্যা করা যাবে না, একটা গাছের পাতা অন্যভাবে ছেড়া যায় নাই। সেই জায়গায় আপনি একজন মানুষ হয়ে আরেকজন মানুষ মারেন, একজন মানুষ হয়ে মানুষ হত্যা করেন, এটা তো যে মানুষের কাতারে পড়ে না। জঙ্গলে বনে একটা বাঘ আরেকটা বাঘ খায় না, একটা বাঘ আরেকটা বাঘকে আক্রমণ করে না, একটা হরিণ আরেকটা হরিণকে আক্রমণ করে না, একটা বিড়াল আরেকটা বিড়ালকে আক্রমণ করে না, একটা কুকুর আরেকটা কুকুরকে মেরে ফেলে না। আপনি মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করেন, কোন অনুমতি? এটা তো ইসলাম অনুমতি দেয় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, যাকে হত্যা করা নিষেধ ঘোষণা করেছেন আল্লাহ, তোমরা তাকে হত্যা করো না। যার হত্যা আল্লাহ নিষিদ্ধ করেছেন, ওয়ালা তাকতুলু, তোমরা তাকে হত্যা করো না, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গতভাবে হত্যা করতে পারবে। ন্যায়সঙ্গত ব্যতিরে তোমরা কাউকে হত্যা করিও না। মানুষ হত্যা জায়েজ নাই, তবে 3 কারণে মানুষ হত্যা জায়েজ আছে। কে লাগবেন? কয় কারণ? 3 কারণে মানুষ হত্যা জায়েজ আছে, তাও হাদিস এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিল, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, তাওহীদের সাক্ষী দিল, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং রিসালাতের সাক্ষী দিল, লা ইয়াহিল্লু, তার রক্ত হালাল নয়। যে মুসলমান কলিমা পড়েছে তাকে হত্যা করা জায়েজ নাই। যে মুসলমান রিসালাতের সাক্ষী দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, একত্ববাদের বিশ্বাসী, এক আল্লাহর উপর বিশ্বাসী, লা ইয়াহিল্লু, তার রক্ত হালাল নয়, তার মানে তাকে হত্যা করা যাবে না। ইল্লা বিইহদা তালাস, তবে 3 কারণে মানব হত্যা জায়েজ আছে। 1, আত-তাইয়্যিবুজ জানিয়্যু, যদি বিবাহিত ব্যভিচার করে, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে,
জানার শাস্তি হিসাবে হত্যা করা কি আছে? জায়েজ আছে। এইরকম আমাদের সমাজে, দেশে, বাংলাদেশে আছে বিবাহিত, বিয়ার পরেও বাড়িতে বউ রেখে পর নারীর সাথে পরকিয়া করে, বিবাহিত অসভ্য কাজ করে, বাচ্চা আছে, বড় হয়েছে, নাতি পুতিও বড় হয়েছে, তারপরেও জানা করে। যে নারী বিয়ার পরে জানা করে, ব্যভিচার করে, পরকীয়ায় লিপ্ত হয়, স্বামী আছে বিদেশে, এখানে আরেকজনের সাথে লাইন মারে, ব্যভিচার করে, জানা করে, তখন ইসলাম বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারের শাস্তি দুই রকম, বিবাহিত, অবিবাহিত। যদি অবিবাহিত নারী পুরুষ যদি জানা করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিবাহ ছাড়া নারী পুরুষের দৈহিক শারীরিক সম্পর্ক, হাতে প্রমাণে, সাক্ষী প্রমাণে যদি পাওয়া যায়, আল্লাহ পাক বলেছেন ফাজলিদু মিআতা জালদা, এই বদমাশ, এই যুবক যুবতীকে চামড়ার বেত দিয়ে 100 বেত্রাঘাত করো। এটি ইসলামের আইন। আর সেই যুবক যুবতী যদি বিবাহিত হয়, ইসলাম বলে এক সিনা, এক গর্ত মাটি খনন করে, মাটির ভিতরে ঢুকাইয়ে পাথর মেরে মেরে তাকে হত্যা করে দাও। সুতরাং মানব হত্যা জায়েজ নাই, তবে শরীয়তের বিধিবিধান যখন পাওয়া যাবে, ইল্লা বিল হক, শরীয়ত সম্মতভাবে ইসলাম মানব হত্যাও জায়েজ দিয়েছে। আপনি জানা করেছেন, ব্যভিচার করেছেন, এই ব্যভিচারের শাস্তি হিসাবে হত্যা জায়েজ। 2 নম্বরে আন-নাফসু বিন-নাফস, হত্যার বদলে হত্যা। কেউ মানুষ হত্যা করলে হত্যার বদলে হত্যা দিতে হবে। আল্লাহ বলেছেন আল আইনা বিল আইন ওয়াল উযনা বিল উযনা। কেউ যদি কারো চোখ উপড়ে ফেলে, আল্লাহ বলেছেন তুমি তার চোখ উপড়ে ফেলো। কেউ যদি তোমার কান যদি কেটে ফেলে, তুমি তার কান কেটে ফেলো। কেউ যদি তোমার হাত কেটে ফেলে, তুমি তার হাত কেটে দাও। কেউ তোমার পা কাটলে, তুমি তার পা কেটে দাও। এটি ইসলাম। অন্যায়ভাবে মানুষ হত্যা জায়েজ নাই, শরীয়ত সম্মতভাবে মানব হত্যা জায়েজ আছে। 3 নম্বরে ওয়াত্তারিকু লিদীনিহি, যে মুসলিম সাম্রাজ্য ইসলাম ত্যাগ করেছে, মুরতাদ হয়ে গেছে, মুসলমান ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করেছে, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, টাকা পাওয়ার লোভে, ক্ষমতা পাওয়ার জন্য কোন বিধর্মী নারীর লোভে পড়ে তাকে বিয়ে করার জন্য যে মুসলমান তার ধর্ম পরিত্যাগ করেছে, তাকে হত্যা করা ইসলাম অনুমতি দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাদদালা দীনহু ফাকতুলহু, যে তার দ্বীনকে পরিবর্তন করলো তাকে হত্যা করে দাও। যেখানে পাবে সেখানে তাকে জবাই করে দাও। মুসলমান হয়ে যদি দ্বীন পরিবর্তন করে, ইসলামে থাকা তার কোনো অভ্যাস থাকে না, তার কোনো ইচ্ছা থাকে না ইসলামে। সুতরাং এই 3 কারণ ছাড়া মানব হত্যা জায়েজ নাই। কারণ জীবন মৃত্যুর মালিক হচ্ছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউত, তিনি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, জান এবং মরণ দুটো আল্লাহ সৃষ্টি করেছেন। কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আমলের দিক দিয়ে কার আমল বেশি সুন্দর, এটা পরীক্ষার জন্য আল্লাহ মৃত্যু এবং জীবন উভয় সৃষ্টি করেছেন। সুতরাং
আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পশু খাওয়ার জন্য হালাল করেছেন, হালাল, সেগুলো জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে হবে। কেউ যদি আল্লাহর নাম না নিয়ে জবাই করে, সেই পশু খাওয়াটা কি নাই, জায়েজ নাই। কারণ জীবন হরণ করা কোনো মানুষের পক্ষে ক্ষমতা নাই, কারো জীবন শেষ করা মানুষের কাছে ক্ষমতা সেটা নাই। এই জন্য যে পশু আমাদের জন্য হালাল, সেই পশু জবাইয়ের সময় বলেছেন তোমরা আল্লাহর নাম নাও। সুতরাং জীবন হচ্ছে আল্লাহ, মৃত্যু হচ্ছে আল্লাহ। কোরআন এসেছে ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া নাহনুল ওয়ারিসুন। আল্লাহ বলেছেন আমি জীবন দিই, আমি মৃত্যু ঘটাই, আমিও চূড়ান্ত মালিকের অধিকারী। সুতরাং মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীবকে হত্যা করা কারো পক্ষে সম্ভব নয়, কাউকে অনুমতি দেয় নাই এই মহান আশরাফুল মাখলুকাতকে হত্যা করা। আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব দিয়ে। এ সমস্ত কোরআন আয়াত দ্বারা বোঝা যায় মানব হত্যা হারাম, মানুষ হত্যা হারাম। আপনি একজন মানুষ হয়ে কিভাবে মানুষ মারেন, বিবেকের কাছে প্রশ্ন রইল। কোরআন এসেছে ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যে কেউ ইচ্ছাকৃতভাবে কোন মানুষকে মারল, কোন মুমিনকে হত্যা করল, ফাজাযাউ জাহান্নাম, আল্লাহ বলছেন তার স্থান হচ্ছে জাহান্নাম। শুধু জাহান্নামে বলে আল্লাহ এখানে চোখ তাকান নাই, খালিদান ফিহা, জাহান্নাম থেকে আর বের হতে পারবেন না। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহ যাকে জাহান্নামে দেবেন সেই জাহান্নাম থেকে আর বের হতে পারবেন না। ইল্লা ইল্লা তবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে একদিন না একদিন জান্নাতে যাবে। দুনিয়াতে পাপ, যে পাপগুলো করছে কর, সেই পাপের শাস্তি ভোগ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে একদিন একদিন সে জান্নাতে যাবে। যে মানুষ হত্যা করলো সে পুরো পৃথিবীর মানুষ হত্যা করলো। যে একজন মানুষকে মারলো সে পুরো জাতিকে হত্যা করলো। যে কাউকে জীবিত রাখলো সে পুরো জাতিকে জীবিত রাখলো। আল কোরআন। এই পৃথিবীতে সর্বপ্রথম মানব হত্যা করেছিল আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। বিয়া সংক্রান্ত একটা ঘটনাকে কেন্দ্র করে, কোরবান সংক্রান্ত কোরবানিকে কেন্দ্র করে আদম আলাইহিস সালামের প্রথম পুত্র কাবিল সে তার ভাই হাবিলকে হত্যা করেছিল। এই জন্য যে কেউ মানুষ মারবে, মানুষ হত্যা করবে, সেখান থেকে একটা ইচ্ছা, এক অংশ গুনাহ ওই কাবিলের কবরে চলে যাবে। কেন? সেই প্রথমে মানুষ হত্যা করে দেখিয়েছিল, এই জন্য অর্ধেক পাপ তার কবরে চলে যাবে। এই জন্য খারাপ পথের পথ, মানুষকে খারাপ পথ দেখাবেন না। আপনি যদি কাউকে খারাপের পথ দেখান, সে খারাপ কাজ করে যতটুকু গুনাহ হবে সেখান থেকে এক হিস্সা আপনার কাছে চলে যাবে। কারণ আপনি হচ্ছে মেইন মাস্টার। আপনি প্রথমে তাকে খারাপ কাজে উৎসাহিত করেছেন। এই জন্য খারাপ কাজের পথ দেখাবেন, একটি চাপনি পাবেন। ভালো কাজের পথ দেখাবেন, ভালো কাজ থেকে আপনিও ভালো প্রতিদান পাবেন। সুতরাং সন্ত্রাস, জঙ্গিবাদ, হত্যা এই তিনটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাস কি? সন্ত্রাস বলতে বোঝায় হাঙ্গামা দাঙ্গামা, ঘোরাঘুরি, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, জুলুম ইত্যাদিকে সন্ত্রাস বলে। এই সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা এই মহাবিশ্বে আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, সন্ত্রাস সৃষ্টি করে, মানুষ মারে, মানুষ হত্যা করে,
ওয়ায়াসআউনা ফিল আরদি, আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি কি? তাদের শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু, তোমরা তাকে হত্যা করে দাও। যারা পৃথিবীতে সন্ত্রাসী করবে, চাঁদাবাজি, লুটতরাজ করে মানুষ মারবে, খাবে, আইয়ুকাত্তালু, আল্লাহ বলেছেন তাকে হত্যা করো, কোরআনের আইন। 2 নম্বরে ইউসাল্লামু, ছুরি, তাকে ছুরিতে ঝুলাও। 3 নম্বরে তুকাত্তা আইদিয়াহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফ, আল্লাহ বলেছেন যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, সন্ত্রাসী করে বেড়ায়, তোমরা তাদের হাত পা বিপরীতভাবে কেটে দাও। প্রথমে হাত, এরপরে পা, এরপরে পা, তারপরে হাত, বিপরীতভাবে তোমরা কেটে দাও। ওয়ায়ুনফাউ মিনাল আরদ, এখানে শেষ নয়, দেশান্তর করে দাও। যারা সন্ত্রাসী করে তারা দেশে থাকার ক্ষমতা রাখে না। আল্লাহ বলেছেন যারা সন্ত্রাসী করবে তাদের হত্যা করবা, অথবা ছুরিতে ঝুলাবা, অথবা বিপরীতভাবে হাত পা কেটে দেবা, অথবা দেশান্তর করে দেবা। যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, এটাই হচ্ছে তার দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার শাস্তি। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম, এবং আখিরাতে রয়েছে তার জন্য কঠিন শাস্তি। আল্লাহ পাক আমাদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মানব হত্যা থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।